নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি হলো পাতাকপি দিয়ে একটা রেসিপি করব। তাহলে চলেন পাতাকপিটা উঠাই খেতে যাই। পাতাকপি তো অনেকেই খাইতে চান না। আমি যে রেসিপিটা করব এই রেসিপিটা করে আপনারা খাই দেখেন কীভাবে রেসিপিটা করি। পাতাকপি শুধু খাইতে চাইবে, অনেকেই তো পাতাকপি খাইতে খেতে অবক্ত হয়ে গেছেন গা, আর মনে চান যে পাতাকপি খাই। তাহলে চলে খেতে থেকে পাতাকপিটা উঠাই দেখি, উঠাই কি রেসিপি বানাই আপনারা সেটা বানাই। চলেন বন্ধুরা পাতাকপি তুলে আনি দেখি। পাতাকপিটা সবার চেয়ে বড় নাকি দেখি, পাতাকপি তো আরও আছে দেখি কোনটা নিব আজকে রেসিপি করার জন্য। দেখে দেখাই বন্ধুরা একটা জিনিস আপনারা দেখাই দেখেন, একটা পাতাকপির ভিতরে তিনটা পাতাকপি আছে, একটা এই দুইটা তিনটা জোর কপি আছে। এটা এটা আপনাকে দেখাম, ওই দেখেন জোর কপি। এটাও ছোট, এটাও ছোট। এদিকে দেখা এটা এটা না ওইটাই বড় আছে। এই বন্ধুরা এই কপিটা বড় আছে, আজকে রেসিপি করবো এই কপিটাই নিয়ে যায়। কপিটা অনেক বড় দেখেন, একদম গোলাপ ফুলের মতো। এই যে দেখছেন কত সুন্দর গোলাপ ফুলের মতো কপি আছে, যে কত সুন্দর। চলেন রান্নাঘরে চলে যাই, রেসিপিটা শুরু করি। আর হয়ে গেছে, আবার বুনছি, আবার জ্বালাইতেছে, আবার এই যে যা আছে এগুলো হয়ে যাবে। এই যে ধনিয়া পাতাও লাগবো, উঠাই নিতেছি। ধনিয়া পাতা আরো বুনছে, আরো 2-3 জায়গায় বুনে রাখছি। এই যে কত সুন্দর ধনিয়া পাতাও লাগবে রেসিপিটা, এটা নিয়ে যায়। এই যে পাশেও আছে কত। এই যে আর লাগবে না, চলেন এই কটাই হয়ে যাবে। ঠিক আছে, সবজিটা আমি তুলে আনলাম পাতাকপিটা। এই যে পাতাকপির পাতাগুলা ছাড়াই নিছি, এবার পাতাকপিটা আমি কেটে নিব। দেশে ভিডিওটা আমি একলাই করবো, ক্যামেরাম্যান পরীক্ষা স্কুলে চলে গেছে। আজকে ভিডিওটা আমি একলাই করবো। পাতাকপিটা কেটে নিব। কি রেসিপিটা বানাই আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। কত সুন্দর কপিটা বানছে, দেখছেন বান্ধা হয়েছে কপিটা। আর খেতে টাটকা তাজা জিনিসের খাইতে একটা স্বাদই আলাদা। দেখেন আমি কীভাবে বানাই রেসিপিটা, আপনারা দেখতে থাকুন। খালি কাইটে নেব কপিটা। এই দেখেন এরকম কুচু কুচু করে কাইটে নেব। পোড়া কপিটা আমি এভাবে কুচু কুচু করে কাইটে নেব, এভাবে সুন্দর করে। বন্ধুরা কপি আমার কাটা হয়ে গেছে, যেটা আমি সাইডে রেখে দেব। সিদ্ধ করে আলু আমি সিদ্ধ করে নিছি। আলুগুলা খোসা ছাড়িয়ে নিব, আপনারা দেখেন। আলুগুলা এবার আমি ম্যাশ করে নিব। এই যে একটা এটা দিয়া ম্যাশ করার জন্য এটা আমি নিয়েছি। এটা আলুগুলা ম্যাশ করে নিব। কিন্তু আমি যে রেসিপিটা বানাবো পাতাকপি দিয়ে, সেই রেসিপিটা আলু লাগবে। আলুগুলা সিদ্ধ করে ম্যাশ করে নিই, সিদ্ধ করে নিছি আগেই। আলুগুলা যদি রাইখা দিতাম, না রাইখা দিতাম সিদ্ধ করে, তাহলে আলুগুলা শক্ত হইতো না। আলুগুলা শক্ত হয়েছে, গরম গরমই ম্যাশ করে নিতে হইব, শক্ত হয়ে যায় একটু। আলু আমার ম্যাশ করা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। বাদ বাকি উপকরণগুলো যা লাগবে সবগুলো এখন নিয়ে নিব। দেখেন কতটা সুন্দর আলুগুলো আমি ম্যাশ করে নিছি, হয়ে গেছে। কতটা সুন্দর হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসাই দিছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, পুরটা বানাই নিব। এর জন্য পাতাকপির পুরটা বানাই নিব।
এবার 2টা শুকনো মরিচ চিরা দিয়ে দিলাম। পাঁচফোড়ন 1 চামচ দিয়ে দিলাম। পাতাকপিটা ভালো করে ধুয়ে নিছি, এবার দিয়ে দিব। শীতে তো অনেকেই অনেক পাতাকপি খাইছেন অনেক রকম করে রান্না করে, খাইতে খাইতে অনেকেরই ভালো লাগে না। আমি যেভাবে রেসিপিটা বানাই এভাবে রেসিপিটা করে আপনারা খাইন, এভাবে বাড়িতে বানিয়ে খাই দেখবেন পাতাকপি আর খাইতে ভালো লাগবে। আমি মনে করবো আমি পাতাকপি খাবো না। যেভাবে রান্না করি পাবে দেখা সত্যি শেষ পর্যন্ত এভাবে বাড়িতে একবার বানিয়ে খাই দেখেন কতটা ভালো লাগে। এবার দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। আপনারা যে যতটুকু ঝাল খান সেই পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন। মশলাটা আমি পাতাকপির সাথে মিশিয়ে নেব। পাতাকপিটা কতটা মজা গেছে দেখেন, এখনই কত সুন্দর হয়ে গেছে। এবার আমি অল্প একটু ঘি দিয়ে দেবো। তো ঘি পুরের ভিতর দিয়ে দিলে খাইতে অনেকটা ভালো লাগবে। পাতাকপিটা কতটা আমার মজা গেছে দেখেন। এভাবে রান্না করে আপনারা খাই দেখেন, পাতাকপি খালি খাইতে মন চাইবে। এবার আমি পাতাকপির উপর আলুটা যে ম্যাশ করে রাখছিলাম আলুটা দিয়ে দিব। পাতাকপির সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিব। পাতাকপির পুরটা আমার কত সুন্দর হয়েছে দেখেন, এই যে হয়ে গেছে। সবার শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। পুরটা কত সুন্দর হয়ে গেছে। এভাবে রান্না করে খেলে পাতাকপি কে না খাইতে চাইবে, সবাই খাইতে চাইবে। যে না খাইছে সেও কইব যে আমার একটু দাও খাই।
দেখছেন কতটা সুন্দর হয়েছে। আর হয়ে গেছে, এবার নামাই নিব। আমার কতটা সুন্দর হয়েছে দেখেন। এবার একটু পুরটা ঠান্ডা করে নিব। দেখেন কতটা সুন্দর আমার পাতাকপির পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি রেসিপিটা বানিয়ে নিব। রেসিপিটার যা উপকরণ লাগবো সব কিছু আমি এখন জোগাড় করে নিব। বন্ধুরা, পাতাকপি দিয়ে আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা করতে একটু বিস্কুট লাগবে। বিস্কুট না থাকলে বেড গ্রাম আছে, আপনারা ওগুলোও নিতে পারেন, কিন্তু আমার কাছে বেড গ্রাম নাই, তাই আমি টুথ বিস্কুট নিয়ে নিছি। এই যে হামান দিস্তার মধ্যে এবার আমি এগুলো গুঁড়া করে নিব। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিতে এগুলো লাগবে। দেখেন টুথ বিস্কুটটা আমার গুঁড়া করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির ভিতরে ঢাইলে নিব। কতটা সুন্দর গুঁড়া হয়ে গেছে। এগুলো আমার লাগবে। বেড গ্রাম না থাকলে আপনারা টুথ বিস্কুট এভাবে গুঁড়া করে নেবেন, বেড গ্রামের মতোই দেখতে। আপনারা বেড চাইলে বেড গ্রাম দিয়েও বানাইতে পারেন এই রেসিপিটা। এই যে আমি হয়ে গেছে, এবার আমি সোজা রান্নাঘরে চলে যাব। আপনারা চাইলে এই বিস্কুটগুলা মিক্সারও ফাঁকি করে নিতে পারেন বা পাটায়ও ফাঁকি করে নিতে পারেন, শিল পাটায়। তা আমার তো মিক্সার নাই, এর জন্য আমি এই যে হামান দিস্তায় গুঁড়া করে দিতেছি। হয়ে গেছে দেখেন বন্ধুরা, পুরো বিট গ্রামের মতো হয়ে গেছে। কতটা সুন্দর দেখছেন, এই যে ঝুরঝুরে বিট গ্রামের মতোই দেখতেও। এবার বেটারটা বানিয়ে নিব। এটার 2 চামচ বেসন নিয়ে নিব। দুই চামচ বেসন নিয়ে নিলাম। আর লাগবে 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার দেব পরিমাণ মতো লবণ। উপকরণগুলো মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার আর এগুলো হচ্ছে বুটের বেসন। এগুলো আমি বাজারের থেকে ভাঙ্গে নিয়ে আসছি। বুটের বেসন খাইতে একটা ভালো, অনেক ভালো খাইতে। দোকান থেকে বুট কিনা পর আমি ভাঙ্গাই নিয়েছি মেশিনে বেসন, হাতের বেসন, এগুলো কিনা না। এবার অল্প অল্প জল দিয়ে বেটারটা গুলাই নিব। হাফ চামচ দেব বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই যেরকম পাতলা হবে, বেশি বারো হবে না, বেশি পাতলা হবে না, যেরকম হবে এরকম। এই যে দেখছেন, এই যেরকম হবে। ব্যাটারও হয়ে গেল, আমার বেড গ্রামও হয়ে গেল। এবার আমি বলগুলা বানাই নিব। এগুলো এক সাইডে রেখে দেবো। এই যে বন্ধুরা, পুরগুলা ঠান্ডা খাবার দিয়েছিলাম, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার বলগুলা বানাই নিব। ছোট ছোট করে আমি বলগুলা বানাই নিব। এই যে কত সুন্দর পাতাকপির বলগুলো আমার হয়ে গেছে।
এভাবে আমি সবগুলা বল বানিয়ে নিব। আমার ঠান্ডা হয়ে গেছে, এবার পরে আমি দিয়ে দেবো কতটি কিশমিশ। কয়টা কিশমিশ দিয়ে দিলে খাইতে অনেকটাই ভালো লাগবো, যেহেতু নিরামিষ রেসিপিটা। এবার হাত দিয়ে একটু মিশিয়ে দেবো কিশমিশটি, তাহলে সবটার ভিতরে যায়। খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগবো, অনেকটাই ভালো লাগবো খাইতে। আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে বলের শেপে বানিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আমার বলগুলা। সবগুলা বলে আমি এভাবে বানিয়ে নিব। আর একটা বল আমার হয়ে গেল, কতটা সুন্দর দেখেন। সবগুলা বলে আমার বানানো হয়ে গেছে, এবার আমি সবগুলা ভাইজা নিব। কতটা সুন্দর হয়েছে। পাতাকপি রেসিপিটা আমার এখন ভাইজা নিব, সব কিছু জোগাড় হয়ে গেছে। এবার আমি চলার পরে চলে যাব, চলেন যাই। চলেন এবার চলার পরে চলে যাই। আহা দিয়ে দিছি, এবার প্যানটা বসাই দিব। চুলাটা দইরা গেছে, এবার প্যানটা বসাই দিব। এবার প্যানে সাদা তেল দিয়ে দিব, এগুলো ভাজবো। বন্ধুরা, কোনো কুয়াশা নাই, বাতাসও নাই, আজকে দেখেন আকাশটা কি সুন্দর। নদী আমাকে চুলাপাড়া থেকে দেখা যায়, ওই যে নদী দেখছেন গাছের ফাঁকা দিয়ে। নারিকেল গাছ, ওই যে নদী গাছের ফাঁকা দিয়ে দেখা যায় নদীর পাড়টা। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, এবার ভাজা নিব। আমি একটা একটা এখানে দিয়ে দিব, তারপরে ভালো করে বেটারে ডুবাইয়া বিট গ্রামে দিয়ে দিব। তারপর হাত দিয়ে ভালো করে দিয়া একটা একটা বাস্তি দিয়ে দিব। এভাবে আমি সবগুলা দিয়ে দিব। লাল লাল করে আমি সবগুলা ভাজা নিব। কতটা সুন্দর সে দেখছেন, এই যে এভাবে সবগুলা ভাজা নিব। এই যে একটা আমার কতটা সুন্দর ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিব। এরকম লাল লাল করে আমি সবগুলা ভাজা নিব। সবগুলা আমার হয়ে গেছে ভাজা, এবার নামাই নিব। সবগুলা ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। সবগুলাই ভাজা হয়ে গেছে,
হয়ে গেল আমার কতটা সুন্দর একটা পাতাকপি দিয়ে রেসিপি। এভাবে আপনারা বাড়িতে বানায় খাইবেন। এবার একটা ভাঙ্গে আপনাকে দেখাবো কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কতটা সুন্দর, পাতাকপির পুরটা কতটা সুন্দর ভিতরে এসে দেখে যে। আমি এটা খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে। আপনারা চাইলে সস দিয়েও খাইতে পারেন, আমি খালি খাবো। দেখি কতটা ভালো হয়েছে, খাই দেখি। অনেকটা ভালো হয়েছে খাইতে, আপনারা এভাবে বানিয়ে খাইন। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিন, এভাবে বানিয়ে খাইন। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে দেখা হবে। আজকে এই পর্যন্তই।